আসসালামু আলাইকুম। এসএসসি 27 আশা করি সবাই ভালো আছো। সবার প্রি টেস্ট পরীক্ষা চলমান, তাই বেশি সময় নেব না। 10 মিনিটের মধ্যে দেখাবো তোমরা কিভাবে তোমাদের গণিতের যে 17টা অধ্যায় আছে সেখান থেকে 7টা অধ্যায় করে এ প্লাস তুলতে পারবা। এই সাজেশনটা তোমরা যদি ফলো করো তোমাদের তাহলে এই পুরা 17টা অধ্যায় পড়া লাগবে না। এখান থেকে যদি তুমি 7টা অধ্যায় পড়ো তাহলে তুমি নিশ্চিত এ প্লাস তুলতে পারবা। তোমাদের নম্বর প্যাটার্নটা হচ্ছে এরকম: সৃজনশীলে 50 নাম্বার এবং সংগীত প্রশ্নে 20 নম্বর এবং এমসিকিউতে 30 নম্বর, মোট 100 নম্বর। এখন কথা হচ্ছে তোমাদের সৃজনশীল লিখতে হবে 5টা এবং বিভাগ আছে 4টা। 4টা বিভাগ থেকে প্রতি বিভাগ থেকে একটি একটি করে 4টে এবং যে কোনো বিভাগ থেকে 2টি, মোট 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখন তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা পরিসংখ্যান থেকে দুইটি দুইটি সৃজনশীলের অ্যান্সার করবে, সেটা আমি জানি। এখন তোমরা যারা দুর্বল আছো তারা যে পরিসংখ্যান থেকে করবে তা নয়, সবার উচিত এই পরিসংখ্যান থেকে অ্যান্সার করা। কারণ পরিসংখ্যান এটা হচ্ছে এমন একটা অধ্যায় যেখানে মাত্র 4-5টা বিষয় আছে, এগুলো ভালো করে বুঝলে এবং পড়লে তুমি ইজিলি 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এখন কথা হচ্ছে সবাই বলবে ভাইয়া এই পরিসংখ্যান থেকে তো যদি 2টা সৃজনশীলের অ্যান্সার করতে যায় তাহলে অনেক সময় চলে যায়। এটার জন্য কি করে? এটার জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্রতিদিন 30 মিনিট এই পরিসংখ্যান নিয়ে লিখতে থাকো এবং তুমি পারো, ওটা আমি জানি। তুমি এখানে যেগুলো আছে অজীব রেখা যে বিষয়গুলো আছে সেগুলো যদি তুমি প্রতিদিন আধা ঘন্টা করে প্র্যাকটিস করো তাহলে তোমার এমন আয়ত্ত চলে আসবে যে তুমি 20 মিনিট না 30 মিনিটের মধ্যে 2টা সৃজনশীলের অ্যান্সার করতে পারবে। তাহলে ধরি তুমি তোমার যে 5টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে, তাহলে তুমি পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীলের অ্যান্সার করবে। পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীলের অ্যান্সার করবে এবং পরিমিতি আর বাকি অধ্যায় থেকে একটি একটি করবে। এখন কথা হচ্ছে তুমি যে 5টি সৃজনশীলের অ্যান্সার করার জন্য তোমার যে 7টা অধ্যায় লাগবে এগুলো ধরে দেবো আমি। তুমি মনে করো 17 পরিসংখ্যান থেকে 2টি অ্যান্সার করবে এবং এখন আসে পরিমিতি থেকে 9-10 থেকে সৃজনশীল হয় না, সৃজনশীল হয় 9 এবং 16। 9 হচ্ছে ত্রিকোণমিতি, 16 হচ্ছে পরিমিতি। এই 2টা অধ্যায় থেকে সৃজনশীল হয়। তুমি যদি এই 2টা অধ্যায় মাস্ট পারো তাহলে তুমি সৃজনশীলের অ্যান্সার 2টাই করতে পারবে। যদি তুমি এখান থেকে কোনো একটা অধ্যায় পারো তাহলে তুমি একটা সৃজনশীল নিশ্চিত কমন পাবা, পরিমিতি অথবা ত্রিকোণমিতি। এই 10ম অধ্যায়টা তুমি জাস্ট এমসিকিউ আর এসকিউর জন্য পড়তে পারো। সিকিউর জন্য যদি তুমি পড়তে চাও তাহলে 9 এবং 16 নম্বর চ্যাপ্টারটা পড়তে পারো। 9 নম্বর এবং 16 নম্বর চ্যাপ্টার থেকে 16 নম্বর চ্যাপ্টার থেকে একটি। এবং এখন আসি জ্যামিতির ক্ষেত্রে 6 নম্বর যেটা আছে ওটা হচ্ছে বেসিক, ওইখান থেকে সৃজনশীল হয় না, সৃজনশীল হয় 7 এবং 8 নম্বর। 7 এবং 8 নম্বর সপ্তাহ থেকে এগুলো তুমি পড়লেও পারো, না পড়লেও পারো। তুমি সৃজনশীল আনসার করতে দাও তাহলে 7 এবং 8 এখান থেকে যে কোনো একটা পড়লে তুমি একটা আনসার করতে পারবে। এখন 7 এবং 8 থেকে একটি। এখন আসি বীজগণিত থেকে সেট এবং বীজগণিতের রাশি, এই 2টি অধ্যায় পড়লে, 2 এবং 3 অধ্যায় পড়লে তুমি বীজগণিত থেকে সৃজনশীলের অ্যান্সার করতে পারবে। এখন ধরি 2 এবং 3 সমান 1। এখন কয়টা হচ্ছে? তোমার 5টা সৃজনশীল অ্যান্সার করতে গেলে 7টা অধ্যায় পড়া লাগে। 7টা অধ্যায় পড়া লাগে। এখন বলতে পারো ভাইয়া এখান থেকে আমরা যে একটা একটা সৃজনশীলের অ্যান্সার করব তাহলে আমাদের দুইটা অধ্যায় কেন পড়া লাগতেছে? আপনি তো বলছেন 6 থেকে 7 এবং 8 থেকে একটা একটা সৃজনশীল কমন পাবো, তাহলে একটা পড়লে তো হয়। এখন মেন কথা হচ্ছে তুমি তো সৃজনশীলের 5টা লিখতে পারবো। 5টা সৃজনশীল লেখার জন্য তুমি 17 অধ্যায়, 9, 8 এবং 3 এই 5টা অধ্যায় পড়লে তুমি 5টা সৃজনশীলের অ্যান্সার করতে পারবে। এখন মোটা প্রবলেমটা হচ্ছে কোথায় জানো? যে সমস্যাটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। সংক্ষিপ্ত প্রশ্ন 20টা থাকবে যে 17টা অধ্যায় মিলে। এখন তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে যে 15টা থাকবে 17টা অধ্যায় মিলে, তার মধ্যে তোমার 10টা অ্যান্সার করতে হবে। এখন 10টা অ্যান্সার করার জন্য তোমার চ্যাপ্টার লাগবে। যদি মনে করো তো পরিসংখ্যান থেকে একটি আছে এবং তুমি ধরো তুমি এই 5টা অধ্যায় নিলে, এই 5টা অধ্যায় থেকে তুমি 5টা সৃজনশীলের অ্যান্সার করলে, সেটা হচ্ছে 3 বীজগণিতের রাশি এখান থেকে একটা এবং 8 বৃত্ত এখান থেকে একটা
এবং 9 ত্রিকোণমিতি এখান থেকে একটা, এবং 17 পরিসংখ্যান এখান থেকে দুইটা। তুমি মোট 5টা সৃজনশীল অ্যান্সার করলা, এখানে তো তুমি 50 নম্বর ফেলা। এখন কথা হচ্ছে যে সংক্ষিপ্ত এবং এমসিকিউ আছে, এগুলোর জন্য তো তোমার অন্যগুলো চ্যাপ্টার করতে হবে। এখন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যদি তোমরা পড়তে চাও, এখান থেকে তুমি মনে করো এখান থেকে দুইটা ফেলা সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, মোট কয়টা? 7টা সংক্ষিপ্ত প্রশ্ন। 7টা সংক্ষিপ্ত প্রশ্ন করলে তো হচ্ছে না, তোমার এখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো 15টা থাকবে, তার মধ্যে 10টা করতে হবে। তার জন্য তুমি যদি এই 7টা অধ্যায় পড়ো এই গণিত বইয়ের 17টা অধ্যায় থেকে, সেগুলো কি কি? পরিসংখ্যানের জন্য 17 এবং 9 আর 16, 9, 16 এবং 7, 8 এবং 2, 3, এই অধ্যায়গুলো যদি পড়ো তাহলে তুমি গণিতে 90+90 নিশ্চিত করতে পারবা। তোমার আর বাকি চ্যাপ্টার গুলা না পড়লে এবং না করলে হবে। যেমন এখানে ধরো এই এই 7টা অধ্যায় থেকে মাস্ট 15টা এসকিউর মধ্যে তুমি 10টা কমন পাবা এই 7টা চ্যাপ্টারের মধ্যে। আর এখন আছে এমসিকিউর মধ্যে তুমি এখান থেকে 20+ এমসিকিউ কমন পাবো। তুমি যদি এই 7টা অধ্যায় পড়ো তাহলে তুমি এসএসসি তে যদি কি গণিত বই আর কোনো চ্যাপ্টার না পড়ো তাহলে তুমি এখানে এ প্লাস আনতে পারবা। এই যে প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা, ওইগুলো পড়লে যেমন না পড়লে যেমন একটা দুইটা এমসিকিউ আসে, তেমন কোনো প্রশ্ন আসে না। তুমি যদি এ প্লাস নিশ্চিত করতে চাও, তুমি যদি অন্য, আমি বলবো না যে তোমরা মাত্র এই 7টা অধ্যায় পড়ো, তোমাদের যাদের সময় আছে, যারা পারো তারা সবই অধ্যায় পড়বা এবং ভালো একটা প্রিপারেশন নেবা। কখন কি হয় কেউ বলতে পারে না। যাদের পুরো সিলেবাস থেকে গেছে এবং অন্য সাবজেক্ট গুলোকে টাইম দিতে হচ্ছে, সামনে পরীক্ষা, তখন কি করবা? তখন তোমরা এই 7টা অধ্যায় পড়ো। এই 7টা অধ্যায় পড়লে তোমরা 90+ অ্যান্সার করতে পারবা এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা। এখন কথা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তারা তো এই 7টা অধ্যায় পড়তে পারবে, আর যারা পাস করার জন্য পড়বে তাদের জন্য আমার একটা সাজেশন আছে। সেটা হচ্ছে তোমরা এখান থেকে পরিসংখ্যানটা পড়ো। যারা 33 পাবো, যাদের 33 টার্গেট তাদের জন্য এখন বলতেছি এখন। আর যারা 100 নম্বর পাবার ইচ্ছা তারা চলে যেতে পারো, তাদের জন্য এখন ভিডিওটা এখানে শেষ। এখন কথা হচ্ছে যারা 33 নাম্বার এবং পাস করার জন্য পড়বে তাদের জন্য আমি এখন বলতেছি, যারা 33 নাম্বার তুলতে চাও তোমরা পরিসংখ্যানটা ভালো করে করো। তোমাদের এসকিউর মধ্যে, তোমাদের সৃজনশীলের মধ্যে কত? 50 এর মধ্যে 17 সৃজনশীল আর সংযুক্ত মিলে 70 এর মধ্যে তোমরা 22 পেলে পাস। এখন 22 পাওয়ার জন্য তোমরা যদি দুইটা পরিসংখ্যানটা যদি তোমার ক্লিয়ার থাকে, এখান থেকে যদি দুইটা পরিসংখ্যান করো তাহলে তুমি কত পাচ্ছ? 20। এখন 23 পেলে পাস। 23 এর জন্য তোমার আর কত লাগতেছে? 3। এখন 3 কোথা থেকে পাবা? এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাবা, সেখান থেকে 2, 2 কত হচ্ছে? 22। এখন আরো 1 লাগতেছে। তুমি যদি এখান থেকে সেট এবং বীজগণিত রাশি, এগুলো সবাই পারে, এগুলো সবাই মানে তুমি 9-10 ওঠার সাথে সাথে তোমাকে সেট এবং বীজগণিত রাশি এই দুইটি অধ্যায় পড়াবে টিচাররা। এই দুইটি অধ্যায় না পড়ে তোমাকে এখানে আসবে না। তো এখান থেকে যদি তুমি দুই তিনটা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে পারো তাহলে 22 এর মধ্যে যদি তুমি 4-5 যোগ করতে পারো 26-27 হয়ে যাচ্ছে, তুমি 23 পেলে পাস। সেখানে আর এমসিকিউ এর জন্য পরিসংখ্যান থেকে দুইটা এমসিকিউ এবং বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি এগুলা থেকে যদি তুমি 200-300 এমসিকিউ প্র্যাকটিস করে যাও তাহলে তুমি 10-15টা এমসিকিউ এমনিতে কমন পাবে। তাই যারা ফাঁস করতে চাও তাদের জন্য এই পরিসংখ্যানটা খুবই ভালো করে পড়ো, এবং পরিসংখ্যান নিয়ে যদি তোমরা ভিডিও চাও তো আমাদেরকে এমন একটা আমি ভিডিও দেবো, যদি তোমরা আগ্রহী থাকো যে 30 মিনিটের মধ্যে তোমার পরিসংখ্যান পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি এই ভিডিওটা চাও তাহলে কমেন্টে জানাতে পারো। এই ছিল আর কি তোমাদের সাজেশন। তোমরা যারা ভালো একটা রেজাল্ট করতে চাও তোমরা ওই 7টা অধ্যায় ফলো করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। আর এটা করবো না যে সবগুলা একটু একটু পরে সবগুলা এলোমেলো করে রাখবে, পরীক্ষার সময় যখন প্রশ্ন আসবে একটাও পারবে না। যে অধ্যায়টা পড়বা তুমি ওই অধ্যায়টিকে যেভাবে প্রশ্ন দেখ না কেন তুমি সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এরকম ভাবে তুমি এই অধ্যায়গুলো ক্লিয়ার করলে তুমি আশা করা যায় এসএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারবে। আসসালাম।